হঠাৎ করে বাসায় মেহমান আসলে মেহমানকে 5 মিনিট বসিয়ে রেখে এই লোভনীয় রেসিপিটা আপনি তৈরি করে দিতে পারেন। তো রেসিপিটা খাওয়ার পর আপনার মেহমান কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। সে বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে যদি আপনি বলে না দেন। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। লাচ্ছা সেমাইটা এমনিতেই ঝুরঝুরে থাকে, তো তারপরে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিতে হবে। এখন এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে চিনিটা অ্যাড করবেন। 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, কারণ এই রেসিপিটা বেশি টেস্ট করবে কিন্তু এই গুঁড়া দুধে। সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে দিয়ে সবকটা উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা একদম গলে ভালো করে মিশে যায়। আর এটা যখন চিনিটা গলে যাবে একটু আঠালো টাইপের হবে। যদি দেখা যায় এখানে ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, একটু লাচ্ছা সেমাই দিয়ে দিবেন। অথবা দেখা যায় কি যে এখানে লাচ্ছা সেমাই বেশি হয়ে গেলে আর একটা ডিম ভেঙে অল্প পরিমাণে দিয়ে দিবেন। একদম সহজ একটা রেসিপি, তবে খেতে কিন্তু দারুণ মজার। হঠাৎ বাসায় মেহমান আসলে এই রেসিপিটা আপনি খুব সহজেই তৈরি করে দিতে পারেন যদি ঘরে লাচ্ছা সেমাই থাকে। তবে লম্বা সেমাই দিয়েও কিন্তু এটা তৈরি করা যাবে, তবে সেমাইটাকে একটু ঝুরঝুরে করে ভেঙে নিতে হবে। আমি এরকম একটা কাপ নিয়েছি যে রেসিপিটা তৈরি করার জন্য, মানে এটাতে হলে খুব গোল হবে, গোল শেপটা খুব সুন্দর হবে, প্রতিটাই একই সমানের হবে। ভালো করে চেপে চেপে দিয়ে তারপর এই যে একটু চাপ দিলে কিন্তু এটা বেরিয়ে যাবে। তো সেমভাবে আমি সবকটাই তৈরি করে নিলাম। কত সহজে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি, আর এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর দেখা যায়। এদিকে একটি প্যানে তেল গরম করে এখন সবকটাকে আমি দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম করার সময় কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, মানে চুলাটাও হাই হিটে রাখা যাবে না, কারণ এটা খুব দ্রুত কালার চলে আসে। একদম লো আঁচে এগুলাকে ভাজতে হবে। উপরের অংশটা হালকা একটু মুচমুচে হবে আর ভিতরে একদম সফট হবে। আর সুন্দর করে একটা কালার করে আপনারা এগুলাকে ভেজে নেবেন, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ মজার, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। একদম সহজ একটা রেসিপি, যে কোনো সময় আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। একদম ঝামেলাবিহীন একটা রেসিপি। তো আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু 3-4 দিন আপনারা রেখেও খেতে পারবেন। তো সবকটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে সবাই একটু বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। অনেক বেশি লোভনীয় এই রেসিপিটা। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।